আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি স্যার হাবিব, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর, গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স। এর আগে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা এই অধ্যায়টির টাইপ 5 নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওটিতে আমরা টাইপ 6 নিয়ে আলোচনা করব। টাইপ 5-এ মূলত যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা আরেকটু রিকল করতে চাই। সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম, দ্বিতীয় এবং শূন্যতম সূত্র। এই তিনটা সূত্র আলোচনা করছিলাম এবং একই সাথে দেখাইছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যে ক্লসিয়াস প্রদত্ত তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সেটার গাণিতিক এক্সপ্রেশন দেখাইছিলাম। আজকে আমরা সেই গাণিতিক এক্সপ্রেশন থেকে আর কি আলোচনা শুরু করব। দেখো, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা ক্লসিয়াস দিয়েছিলেন সেখান থেকে জানি যে কোনো একটা সিস্টেমে যদি ডি কিউ পরিমাণ, কোনো সিস্টেমে যদি ডি কিউ পরিমাণ তাপ শোষণ করার ফলে এর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডি ইউ এবং কৃতকাজ ডিডাব্লিউ হয়, তাহলে আমাদের ডি ইউ এবং ডিডাব্লিউ এর মধ্যে সম্পর্ক হচ্ছে ডি কিউ সমান ডি ইউ প্লাস ডিডাব্লিউ। তবে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ভাষায়, আমরা নর্মালি এইভাবেও প্রকাশ করে থাকি, ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এইভাবেও লিখে থাকি। এটা ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। এটা আমরা ওইখানে সংক্ষেপে আলোচনা করছিলাম, এখানে আমরা ডিটেলসে লিখে রাখছি যে কোনো একটা সিস্টেমে যদি ডি কিউ পরিমাণ তাপ শোষণ বা গ্রহণ বা বর্জন করে এবং তার মাধ্যমে যদি ডিডাব্লিউ পরিমাণ কাজ হয় এবং ডিইউ পরিমাণ ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ অথবা ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখন আমরা এই সূত্রের আরেকটু এলিভেশন পড়ব। দেখো, এই সূত্রের আরেকটু এলিভেশন আমরা আলোচনা করছি টাইপ 7-এ। দেখো টাইপ 7-এ কি বলছে, এই যে সূত্রটা লিখলাম, এই সূত্রের ডি কিউ ডিইউ ডিডাব্লিউ এগুলা প্লাস মাইনাস হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। কখনো প্লাস হয়, কখনো মাইনাস হয়। দ্যাট মিনস কখনো ধনাত্মক হয়, কখনো ঋণাত্মক হয়। এই ধনাত্মক কখন হয়, ঋণাত্মক কখন হয়, সেই বিষয়টা নিয়ে এই টাইপ 7 আলোচনা করা হয়েছে। খেয়াল করো, লক্ষ্য করো, ডেল কিউ বা ডি কিউ এইটার মান ধনাত্মক হয় কখন? এইটার মান ধনাত্মক হয় যখন সিস্টেম তাপ সরবরাহ করা হলে, মানে বাইরে থেকে সিস্টেমে যখন তাপ যায় তখন ডিকিউ এর মান ধনাত্মক। বাইরে থেকে সিস্টেমের ভিতরে যখন তাপ প্রবেশ করে বা পরিবেশ থেকে, একটা কথা তাপগতিবিদ্যার বিভিন্ন গবেষণার জন্য বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা সিস্টেম সম্পর্কে পড়াশোনা করছিলাম এর আগের টাইপগুলোতে। আজকে আমি আরেকটা সংজ্ঞা নিয়ে আসি, সেটা হচ্ছে পরিবেশ। তাপগতিবিদ্যার সিস্টেম যেটুকু কল্পনা করা হবে তার বাইরে যা কিছু আছে সবই কিন্তু কি পরিবেশ। অতএব এখানে সিস্টেমে তাপ সরবরাহ করা হয় বলতে বোঝানো যায় যে পরিবেশ থেকে সিস্টেমে যখন তাপ প্রবেশ করবে তখন ডিকিউ এর মান কি হবে? ধনাত্মক হবে। আর যখন সিস্টেম থেকে তাপ পরিবেশে যাবে, অর্থাৎ তুমি যে অংশটা কল্পনা করতেছো ওই অংশ থেকে তাপ যখন বাইরে চলে আসবে তখন ডিকিউ এর মান কি হবে? ঋণাত্মক হবে। ডিকিউ এর মান ঋণাত্মক হবে। কথাটা আমরা এরকম ভাবে বলতে পারি, সিস্টেম তাপ হারালে অথবা কি বলে, সিস্টেম থেকে তাপ পরিবেশে গেলে ডিকিউ এর মান ধনাত্মক হবে। এরপরে ডেল ইউ অথবা ডি ইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। কোন সিস্টেম, আমরা যে সিস্টেম নিয়ে কথা বলবো সেই সিস্টেমের যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বৃদ্ধি পায় তখন ডি ইউ বা ডেল ইউ এর মান হবে ধনাত্মক। আর কোন সিস্টেমের যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হ্রাস পায়, মানে অভ্যন্তরীণ শক্তি কমে যায় সিস্টেমের, তাহলে ডি ইউ এর মান হবে ঋণাত্মক। তাহলে ডেল ইউ অথবা ডি ইউ এর মান কি হবে? ঋণাত্মক হবে। এরপরে সবশেষ টার্ম হচ্ছে ডিডাব্লিউ। সবশেষ টার্ম কি? ডিডাব্লিউ অথবা ডেল ডাব্লিউ। এই ডেল ডাব্লিউ অথবা ডেল ডিডাব্লিউ এইটা কখন ধনাত্মক বা ঋণাত্মক হয়? সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে, মানে সিস্টেমটা যদি পরিবেশের উপর কাজ করে তাহলে ডিডাব্লিউ এর মান হবে ধনাত্মক। আর পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে তাহলে ডিডাব্লিউ এর মান কি হবে? ঋণাত্মক হবে। এই যে চিহ্নের প্রথাগুলা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমসিকিউতে যখন প্রশ্ন আসে তখন কিন্তু মাইনাস প্লাস উল্লেখ করে থাকে কোনো সময়। তাহলে কখন একই রেজাল্ট, মনে করো রেজাল্ট 500 জুল এরকম একটা মান আসলো, কিন্তু এটা মান হবে ঋণাত্মক। দেখবা 500 জুল ধনাত্মক অপশন আছে, 500 জুল ঋণাত্মক অ্যান্সার আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু চিহ্নের ব্যাপারটা মাথায় রেখেই অ্যান্সার করতে হবে, নইলে কিন্তু ভুল অ্যান্সার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।